ক্ষেত্রে অবিনাশ বাবুর ঠিক কি লাভ হতে পারে? এই প্রশ্নের উত্তর কি আমার বিপক্ষীয় বন্ধু দিতে পারবেন? পারবো। অনুরাগের জ্যাঠামশাই ডক্টর অগ্নিদেব ব্যানার্জির সঙ্গে অবিনাশবাবু ছোটবেলাকার বন্ধুত্ব। অবিনাশবাবু বন্ধুর রিকোয়েস্টে অনুরাগকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন এবং অনুরাগের কৃতকর্ম ঢাকা দিতে চান, চাপা দিতে চান। এই উদ্দেশ্য ছাড়া আর কিছু আছে বলে তো আমার মনে হয় না স্যার। আপনার যুক্তি অত্যন্ত দুর্বল বলে মনে হচ্ছে মিস্টার অন্বেষণ ঘোষ। অবিনাশ বাবু তার প্রাণতুল্য মেয়েকে উপেক্ষা করে অনুরাগের ফেভারে কথা বললেন, মেয়ের এগেনস্টে কথা বললেন, অনুরাগের ফেভারে কথা বললেন, কি না তার বন্ধুর জন্য। তার বন্ধু তার কাছে এতটাই ইম্পর্টেন্ট, তার মেয়ের থেকেও ইম্পর্টেন্ট। এটাই হলো আপনার যুক্তি। এই ক্ষেত্রে আমিও এই মুহূর্তে একটা কথা বলতে বাধ্য হয়েছি। আমি শুনেছি যে আপনিও ইদানিংকালে অনেকগুলো কঠিন কেস লড়েছেন, তারপর এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আপনার কাছ থেকে এরকম বালখিল্যতা আমি ঠিক এক্সপেক্ট করিনি। স্যার, সমগ্র আদালত কক্ষের কাছে আমার এখন একটাই প্রশ্ন, অবিনাশ বাবুর কাছে কার মূল্য বেশি বলে সবার মনে হয়? ছোটবেলাকার বন্ধু অগ্নিদেব ব্যানার্জি নাকি সন্তান তুল্য অনিন্দিতা? কার? অবিনাশ বাবু, আপনার কি মনে হয় অনুরাগ ব্যানার্জি কি ইচ্ছে করে মেঘলার সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেছিল? অনুরাগের স্মৃতি হারিয়ে না গেলে মেঘলাকে অস্বীকার করার ক্ষমতাও থাকতো না বলেই আমার বিশ্বাস। আসলে মেঘলার মতো মেয়ের সঙ্গে কারোর সম্পর্ক হলে সেই সম্পর্ক অস্বীকার করা যায় না। মেঘলার মতো মেয়ে এখানে কেন, পৃথিবীতেই অত্যন্ত বিরল। মেঘলার তুলনা মেঘলাই। এটা একটু বেশি পক্ষপাতগ্রস্ত কথা হয়ে যাচ্ছে না ইওর অনার? কি মুশকিল, আমি আমার ক্লায়েন্টকে কিভাবে প্রশ্ন করব সেটা নিশ্চয়ই আপনি আমাকে শিখিয়ে দেবেন না মিস্টার অন্বেষণ ঘোষ। একেবারেই তাই। আর আমি আমার ক্লায়েন্টকে কি করে প্রশ্ন করব সেই ব্যাপারে আশা করি আপনি আর নাক গলাবেন না। স্যার, আমি অবিনাশ বসুকে প্রশ্ন করতে চাই। আশা করি আপনি আমাকে অনুমতি দেবেন যাতে কেসটাকে আমি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। আমার আর একদম ভালো লাগছে না অনুরাগ, একটু ভালো লাগছে না। শুধু শুধু কেসটাকে নিয়ে জল ঘোলা করছে, তোমাকে জোর করে ডেলিবারেটলি হারিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি ভরসা রাখো, তোমাকে ভরসা রাখতে হবে মেঘলা। পৃথিবীর কোনো শক্তি ডেলিবারেটলি আমাকে হারিয়ে দিতে পারবে না যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো। তোমাকে বলেছি না, তুমি আমার সব থেকে বড় শক্তি। তোমাকে ভরসা রাখতে হবে মেঘলা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি হারবো না। আমরা কিছুতেই হারবো না। কি হবে বলো তো, কিছু বুঝতে পারছি না। কি আবার হবে? কিচ্ছু হবে না, কিছু তো হওয়ার নেই। না গো, ওরা তো প্রমাণ দেখিয়ে দেবে না। আমার মনে হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার কি হবে জানো? তাতানের টুয়াকে সিঁদুর পরানোটা। তাতান তখন মেঘলার কাছে ফিরে এসেছিল,
তার মানে ওর যে তখন স্মৃতিভ্রংশ হয়েছিল সেটা তো বলা যাবে না, স্মৃতি ফিরে এসেছিল বলেই মেঘলের কাছে ফিরে এসেছিল, এবং তারপরেও টুয়াকে সিঁদুর পরিয়েছে, তার মানে ডেলিভারিটলি সিঁদুরটা পরিয়েছে। এই ব্লান্ডারটা কি করে কভার আপ করা হবে আমি কিছুতেই বুঝতে পারছি না। না না বোম্বা, বোম্বা দেখে নিও শেষ পর্যন্ত ঠিক সত্যেরই জয় হবে। এত সহজে তো আমাদের তাতানের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে না বোম্বা। কি হবে বলো, ম্যাক্সিমাম আর কি হতে পারে? টুয়া হয়তো ওর দাবি আদায় করে তাতানুকে খোরপোশ দিয়ে দেবে। শোনো বোম্বা, কেউ যদি না চায় তাহলে জোর করে কারোর সঙ্গে থাকতে বাধ্য করতে পারে না। একদম পারে, কোর্ট 100 বার পারে। কোর্ট যদি আজকে বলে যে স্বামী স্ত্রীর সম্পর্ক যাই হোক না কেন তো দুজনকে একসাথে থাকতে হবে, তাহলে দুজনকে একই বাড়িতে একসাথেই থাকতে হবে, টুয়া আমাদের বাড়িতে থাকবে। সেক্ষেত্রে মেঘলার স্টেটাসটা কি হবে সেটা ভাবতে পেরেছো? বলো না বোম্বা, সাংঘাতিক ভয় লাগছে বোম্বা। প্লিজ, মেয়েটার দিকে তো তাকানো যাচ্ছে না বোম্বা। মেঘলাকে জীবনে একটু শান্তি পাবে না? মিস্টার অবিনাশ বোস, বলুন। হ্যাঁ বলছি, আপনি যেন কি বললেন একটু আগে, টুয়া সম্পর্কে আপনার কে হয়? আমার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে? আচ্ছা, তো আপনার ভাই কোথায়? এই মুহূর্তে আমার ভাই এলাহাবাদে আছেন। আর আপনার ভাইয়ের স্ত্রী? ভাইয়ের স্ত্রী টুয়ার ছোটবেলাতেই ওকে ছেড়ে চলে যায়। কোথায়? আমার ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে, সে অন্যত্র বিয়ে করেছে। ও, তো আপনার ভাই? তারপর থেকে সে আর সংসারে মন দিতে পারেনি। আর মেয়েটারও সেরকম খোঁজ খবর নেয় না, ওই বছরে 2-1 বার আসে। বাকি দায় দায়িত্ব সবকিছু আমাদেরই নিতে হয়। আই সি। আচ্ছা, অনুরাগের সঙ্গে অনিন্দিতার বিয়েতে আপনার ভূমিকা এক্স্যাক্টলি কি ছিল? যেমন থাকা উচিত। আমি তো তখন ওর অতীত জীবনের কথা জানতাম না। কেন? অতীত জীবনের কথা আপনি নাই জানতে পারেন, কিন্তু একটা অতীত যে আছে যেটা সম্পর্কে আপনি জানেন না সেটা তো ঠিক ছিল। হ্যাঁ, ঠিক ছিল। ও, তো অনুরাগ তো বিবাহিতও হতে পারত, আপনার সেটা একবারও মনে হয়নি? মনে হয়েছে। বাহ, মনে হয়েছিল। তা সত্ত্বেও আপনি আপনার ভাইজি টুয়ার সঙ্গে অনুরাগে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। অদ্ভুত ব্যাপার। একটা ছেলে যেখানে আপনার যাকে নিয়ে সন্দেহ যে মেমোরি লস হয়েছে বলে, তার সঙ্গে ভাইজির বিয়ে মানে খুব প্রয়োজন ছিল কি? টুয়া বিয়ে করতে চেয়েছিল। আচ্ছা, অনুরাগ চাইনি? বলতে পারবো না। পারবেন, পারবেন, 1000 বার পারবেন বলতে। আপনি মিথ্যে কথা বলছেন। অনুরাগ টুয়াকে বিয়ে করতে রাজি হয়েছিল। হ্যাঁ, রাজি তো হয়েছিলই। রাজি না হলে বিয়েটা করতে যাচ্ছিল কি করে? অবশ্য তার মানে এই দাঁড়ায় না যে অনুরাগ টুয়াকে ভালোবেসেই বিয়ে করতে যাচ্ছিল। আমার মনে হয় টুয়ার চাওয়াকে ওর সম্মান দিয়েছিল। আপনি ব্যাপারটাকে এইভাবে ভাবছেন কেন? আপনি কেন মনে করছেন এটা কেন মনে করছেন না যে টুয়া অনুরাগের চাহিদাকে সম্মান দেওয়ার জন্য বিয়েটা করতে রাজি হয়েছিল? কেন ভাবছেন না আপনি?
অথচ দেখা হওয়ার পরেই এদের মধ্যে বন্ধুত্ব এত গাঢ় হয়ে উঠলো যে যে এক বন্ধু তার বিপদের কথা বলার সঙ্গে সঙ্গে তাকে সেভ করার জন্য 30 লাখ টাকা বার করে দিয়ে দিলেন, যখন কিনা তাদের পরিবারের মধ্যে এরকম একটা টেনশন চলছে। এটা কি কখনো সম্ভব? আপনি কি প্রমাণটা কি করতে চাইছেন? আমি এর থেকে শুধু একটা কথাই প্রমাণ করতে চাইছি যে অগ্নিদেব বাবু 30 লক্ষ টাকা দিয়ে অবিনাশ বাবুকে কিনে নিয়েছিলেন। पीछे